বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইনজামউদ্দিন পলাশ। আমি হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পলাশ ওয়ার্ল্ড ট্রাভেলস। তো আমি আসলে শখের বশে ট্রাভেল করি। তো ওখান থেকে কিছু ব্লগ বানানো আর কি, যাতে হচ্ছে পরবর্তীতে যারা আমি যে দেশগুলোতে গিয়েছি, পরবর্তীতে যারা ওই দেশগুলোতে যাবে তাদের জন্য কিছু ইনফরমেশন যাতে দিতে পারি, এই জন্য আর কি। তো আমি ট্রাভেল করে যা দেখলাম আর কি, আসলে পৃথিবীর কয়েকটা দেশে আমার যাওয়া হয়েছে। যাওয়ার মধ্যে বেশিরভাগ জায়গায় হচ্ছে আমাদের বাংলাদেশের মতো না কালচার। ওদের ওদের কালচার একটু ডিফিকাল্ট। তো ওখানকার ভিডিও পোস্ট করা একটু আপত্তিকর আর কি। সবাই আসলে ওইভাবে নিতে পারে না, বা আমিও হচ্ছে ওই রকম শ্যুট করে ওইভাবে ভিডিও দিতে পারবো না। তো যা আছে হচ্ছে আমি হচ্ছে কিছু ভিডিওর মধ্যে ভয়েস অ্যাড করে ইনশাআল্লাহ আপনাদের জন্য কিছু ইনফরমেশন দেব। তো এর মধ্যে হয়তো কিছু ইনফরমেশন ছুটে যেতে পারে। ওটা হচ্ছে আপনারা ভিডিওর কমেন্টে বা হচ্ছে আমাকে পার্সোনালি ইনবক্স করে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমার যদি ওটা জানা থাকে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে জানাবো। আর কিছু ভিডিও শ্যুটের মাধ্যমে হচ্ছে আমি ওখানে ভয়েস এড করে আপনাদের হচ্ছে ইনফরমেশনগুলো দেবো ইনশাআল্লাহ। তো সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং আমাকে ফেসবুকে ফলো করার জন্য। হোচিমিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমার চায়নার ফ্লাইট 6টা 55-তে, আর আমি ওখানে পৌঁছাবো হচ্ছে 12টা 15। তো যথাসময়ে এয়ারপোর্টে পৌঁছে গেলাম চায়নার। তো ইমিগ্রেশন অ্যারাইভাল কার্ডটা ফিল আপ করে আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে গেলাম। ইমিগ্রেশনে 2-3 জন অফিসার সবার পাসপোর্ট চেক করছে। এর মধ্যে তখন আমরা পাকিস্তানি, আফ্রিকান এবং বাংলাদেশি প্যাসেঞ্জাররা ছিলাম আর কি। তো ওরা সবার পাসপোর্ট দেখছে, আর যাকে সন্দেহ হচ্ছে লাইন থেকে বের করে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তো আমার পাসপোর্টটা ওরা দেখলো, কিন্তু আমাকে কিছুই বললো না। আমি চলে গেলাম হচ্ছে ইমিগ্রেশন যেখানে সিল দেয় আর কি, ওখানে। তো ওখানে যাওয়ার পরে আমার পাসপোর্টটা দেখে উনি প্রথমে আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি একা আসছেন নাকি গ্রুপে আসছেন? তখন আমি ওনাকে বললাম যে আমি একা আসছি। তো ও আমাকে আরও 2টা কোশ্চেন করে এরপরে হচ্ছে আরেকজন অফিসারকে ডেকে আমার পাসপোর্টটা ওর হাতে দিয়ে দিল এবং আমাকে নিয়ে গেল আলাদা একটা কাউন্টারে। তো ওখানে কি হয়েছিল ওই বিষয়ে আমার হচ্ছে আলাদা একটা ভিডিও আছে, চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি ইমিগ্রেশন শেষ করে তারপরে আমি বেরিয়ে পড়লাম আর কি। তো তখন রাত্রে 2টা+ আর কি। তো তখন মেট্রো ছিল না। আমি ইয়েতে দেখলাম ট্যাক্সি তখন আমার কাছ থেকে 100 ইউয়ান চাচ্ছে আর কি। তো তখন এয়ারপোর্টের মেট্রো হচ্ছে আপনার সকাল 6টা থেকে 12টা পর্যন্ত চলে, রাত্রে 12টা পর্যন্ত চলে। এরপরে আর মেট্রো চলে না আর কি। তো আমার হাতে অনেক সময় ছিল, তখন আমি হচ্ছে চেক করে দেখছিলাম আর কি ওখানকার রাস্তাঘাট কেমন কি আসা বিষয়। ওখানে একটা এয়ারপোর্টের ডিসপ্লে মানে দেখতে পাওয়া যায়। ওই ডিসপ্লে থেকে আপনি অনেক ইনফরমেশন নিতে পারবেন। আমি ওখান থেকে অনেক ইনফরমেশন নিয়েছি এবং ফার্স্ট টাইম গিয়ে ওরা ইংরেজি খুব ভালো বোঝে না। ফার্স্ট টাইম গিয়ে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি কিভাবে যাব ওটা দেখে নিয়েছি আর কি। তো আপনারা চাইলেও দেখে নিতে পারেন আর কি এই স্ক্রিনটা থেকে আর কি। ওটা হচ্ছে মেট্রো লাইন, এগুলো হচ্ছে কোন লাইন থেকে কোন লাইনে যাবেন আর কি। তো আমি মেট্রো স্টেশনের হচ্ছে 4তলায় ওখানে মোটামুটি ওয়েটিংয়ের একটা জায়গা আছে, ওখানে আমি ওয়েট করি এবং সকালে 6টার পরে হচ্ছে আমি ট্রেনে উঠি এবং সানিয়ানলি এরিয়াতে চলে আসি। আমার সানিয়ানলি এরিয়াতে হোটেল ছিল। হোটেলটা আমার খুবই ভালো ছিল। আমার 3 রাতের জন্য 10,000 টাকা পড়েছিল। আমি একাই ছিলাম। মাশাআল্লাহ হোটেলটা খুবই। তো হোটেলে ফ্রেশ হওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম। আমার যে হোটেলে উঠেছি ওখানে আরও কয়েকজন বাঙালি ভাই ছিল আর কি, ওনাদের সাথে ওখানে পরিচয় হয়। তারপরে আমরা সবাই মিলে ঘোরার প্ল্যান করেছি আর কি। তো ওখানে একজন ট্যুরিস্ট গাইড ছিল আর কি, ভাই হচ্ছে এয়ারপোর্টে থাকে, ওখানে বাংলাদেশকে হেল্প করে। আবার হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ভাইটা আমাদের টিকিটটা কেটে দিচ্ছে উনি আর কি। ওনাকে আমরা নিয়ে নিলাম, যেহেতু আমরা চায়নায় ফার্স্ট টাইম, খুব ভালো চিনি না রাস্তা, এর জন্য ওনাকে নিয়ে নিলাম আর কি। তো আপনারা চাইলে ওনাকে পাওয়া যায় রাঁধুনি হোটেলে, ওখানেও যোগাযোগ করলে ওনাকে পাবেন, ওনাকে গাইড হিসেবে নিতে পারেন।
তো আমরা ক্যান্টন টাওয়ার চলে গেলাম ভাইয়ের সাথে। ওখানে এর আগে একটু শপিং মলে ঘোরাঘুরি করলাম আশেপাশে, এরপরে হচ্ছে ক্যান্টন টাওয়ার চলে গেলাম সন্ধ্যার পরে আর কি। তো ক্যান্টন টাওয়ার আমরা ঘোরাঘুরি করলাম। ক্যান্টন টাওয়ার এরিয়াটা খুবই চমৎকার। ওখানে হচ্ছে যদি আপনি হচ্ছে বিকেলে যান, 5টার পরে গেলে হচ্ছে আপনি ডে ভিউ এবং নাইট ভিউ দুইটাই একসাথে উপভোগ করে আসতে পারবেন। তো ওখানে প্রায় আমরা 2 ঘন্টা সময় কাটিয়ে চলে আসলাম হচ্ছে সানিয়ানলি এরিয়াতে। আমাদের হোটেলটা সানিয়ানলি এরিয়াতে ছিল। এখানে নেওয়ার কারণ হচ্ছে এখানে মুসলিম হোটেল আছে, বাঙালি খাবার পাওয়া যায়, বাঙালি মুসলিম হোটেল, সেটাই হচ্ছে বড় কথা। ওখানে আসলে মুসলিম হোটেল পাওয়া একটু কষ্টকর, তাই এখানে আমরা হোটেল নিয়েছি। এখানে 2টা বাঙালি হোটেল রেস্টুরেন্ট আছে, এটা আমরা দেখেছি আর কি। তো ওখানে একটা হোটেলের নাম হচ্ছে রাঁধুনি, আর একটা হোটেলের নাম হচ্ছে রেড চিলি রেস্টুরেন্ট। তো 2টা হোটেলই হচ্ছে বাংলা খাবার পাওয়া যায়, আর খাবারের দামটা ওখানে বাংলাদেশি হচ্ছে 1000 টাকার কাছাকাছি আর কি। প্রতিবেলা খাবারের জন্য আমরা 1000 টাকার মতো বাজেট থাকতে হবে। তো এই যে রেড চিলি রেস্টুরেন্টটা হচ্ছে আপনার সানিয়ানলি এরিয়াতে C2 গেট থেকে একটু সামনে আসলে যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের থেকে নামলেই হচ্ছে এই যে ফ্লাইওভার থেকে নামলেই হচ্ছে রেড চিলি রেস্টুরেন্টটা। হ্যাঁ, আর C2 গেটের পাশেই হচ্ছে রাঁধুনি এই খাওয়ার হোটেল যেটা, ওটা। আর আমরা এরপর দিন হচ্ছে গিয়েছি হচ্ছে সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট বা ইলেকট্রনিক্স যে প্রোডাক্টগুলো পাওয়া যায় যে এরিয়াতে, ওই এরিয়া আর কি, ওটাকে হচ্ছে টুঙ্গু। আর মার্কেটটার নাম হচ্ছে শিয়াংশো তাসাতো মার্কেট, সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট। এখানে আশেপাশে অনেক ইলেকট্রনিক প্রোডাক্ট পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড মোবাইল এবং হচ্ছে নতুন মোবাইল এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায়। তো চলুন আপনাদেরকে অন স্ক্রিনে কিছু তথ্য শেয়ার করা যাক। তো আমরা চলে আসলাম স্ক্রিনে হচ্ছে আমি আপনাদের যেমন ভিসা সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি। ভিসা হচ্ছে আমি চায়নার ভিসা করেছি, আমার খরচ হয়েছে 11,000 টাকা ফার্স্ট টাইম। তো চায়নার ভিসাটা আমি হচ্ছে এজেন্সির মাধ্যমে করিয়েছি, কারণ হচ্ছে আমি থাকি হচ্ছে লক্ষ্মীপুর সদর। তো এখান থেকে ঢাকায় আসা যাওয়া আমার জন্য একটু সমস্যা, আর এই কারণে হচ্ছে আমি এজেন্সি দিয়ে করেছি ভিসাটা। আপনারা চাইলে নিজেও করতে পারেন, এজেন্সির মাধ্যমেও করাতে পারেন। আর বিমান টিকিটটা ঢাকা বাংলাদেশ থেকে হচ্ছে বিমান টিকিটটা বাংলাদেশ বিমান বা হচ্ছে US বাংলা, এই বিমান টিকিটটা হচ্ছে 25 থেকে 27,000 28,000 টাকার মধ্যে থাকে, আপনি যদি 10 থেকে 15 দিন আগে কাটেন আর কি। আর চায়না সাউদার্নটা 28 থেকে 30-31,000 টাকার মধ্যে থাকে 10 থেকে 15 দিনের মধ্যে কাটলে। আর ওখান থেকে ব্যাক আসার সময় হচ্ছে 15 থেকে 16,000 টাকা থাকে আর কি। মানে চায়না থেকে বাংলাদেশে যখন আসবেন তখন 15 থেকে 16,000 টাকা থাকবে। তো আপনি হচ্ছে বিমানের জন্য টিকিটের জন্য এই বাজেটটা করে নেবেন আর কি। আর হচ্ছে হোটেল ওখানে আমি অনলাইনে বুকিং দিয়েছি 11টা থেকে আমার 3 রাতের জন্য হচ্ছে সানিয়ানলি এরিয়াতে C2 গেটের কাছে বাঙালি হোটেল আছে ওখানে। আমি আপনাকে বলবো আপনি ওখানেই নেন, তাহলে হচ্ছে আপনার খাওয়া দাওয়ার সমস্যা হবে না। না হলে হচ্ছে আদারওয়াইজ আপনার হচ্ছে চায়নার খাবার দাবার যেহেতু আমরা খেতে পারবো না, ওখানে মুসলিম হোটেল পাওয়াটাও একটু কষ্টকর। তো আপনি হচ্ছে সানিয়ানলি এরিয়াতে হোটেল নেন, ওখানে হচ্ছে আপনার জন্য ভালো হবে। তো আমি 3 রাত ছিলাম ওখানে, 3 রাতের জন্য বুকিং দিয়ে গিয়েছি, আমার 10,000 টাকা পড়েছে। হোটেলটা খুবই ভালো ছিল, আপনি চাইলে ওখানেও দিতে পারেন বা অন্য কোথাও দিতে পারেন। তো হচ্ছে আপনি গুগল ম্যাপের সহায়তা নিয়ে হচ্ছে একটা হোটেলের বুকিং দিয়ে দিতে পারেন হচ্ছে সানিয়ানলি এরিয়া দেখে আর কি। তো আমার হচ্ছে প্রতিটা ট্রিপে আমি গুগল ম্যাপ দেখে গুগল ম্যাপের লোকেশন দেখে আমার হচ্ছে হোটেলগুলো বুকিং দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ হোটেলের যেই পজিশনগুলো ওগুলো ভালোই পড়েছে, আশেপাশে হাতের নাগালে আমি অনেক কিছু পেয়েছি। তো আশা করি আপনারাও এইভাবে হোটেল বুকিং দিলে আপনারাও উপকৃত হবেন। আর গুগল ম্যাপ অ্যাপের মাধ্যমে ওখানে অনেক অপশান আছে, আপনি অনেক সুবিধা নিতে পারবেন। ওখানে আপনি হচ্ছে একটু ঘাটাঘাটি করেন ওটা নিয়ে, ইনশাল্লাহ আপনি ওখান থেকে উপকৃত হবেন ট্রাভেল করে। আর ইমিগ্রেশনের বিষয়টা হচ্ছে চায়না ইমিগ্রেশন সবার জন্য একরকম হয় না।
আম, যারা বিজনেস ভিসায় যান তাদের বিষয় হচ্ছে আলাদা, যারা ট্যুরিস্ট ভিসায় যান তাদের জন্য হচ্ছে আলাদা। তো চায়না ইমিগ্রেশন প্রথমবার গেলে একরকম কোশ্চেন করে, আর হচ্ছে একা গেলে একরকম, আর হচ্ছে গ্রুপে গেলে আর একরকম। আর আমি জানি না এটা সত্যি কিনা, আমি শুনেছি আপনার হচ্ছে যারা হচ্ছে চায়না সাউদার্নে যান ওদেরকে একরকম প্রশ্ন করে, মানে যারা ইউএস বাংলা বা অন্য এয়ারলাইন্সে যান তাদেরকে আরেক রকম প্রশ্ন করে। তো এটা ট্রু কিনা আমি জানি না, তবে হচ্ছে আমি শুনেছি, এই জন্য আপনাকে বলা আর কি। তো চায়না ইমিগ্রেশন নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমার চায়না ইমিগ্রেশনে প্রায় 1.5 ঘন্টা প্লাস, প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগেছে। কেন লেগেছে, কি কি প্রশ্ন করেছে, ওটা আমার ওই ভিডিওতে আছে। তো ইমিগ্রেশন নিয়ে বিস্তারিত এখানে না বলি। আর খাবারের বিষয়টা, খাবার হচ্ছে এখানে একটু খরচ বেশি মনে হয়েছে আমার। খাবার হচ্ছে প্রতিবেলা খাবারের জন্য আপনাকে অবশ্যই 1,000 টাকা বাজেট করতে হবে, 900 থেকে 1,000 টাকা লাগে এখানে প্রতিবেলা খাবারের জন্য। ওখানকার 50, 55, 60 ইউয়ান বা 65 ইউয়ান লাগবে আর কি হচ্ছে প্রতিবেলা খাবারের জন্য। আর সিম কার্ড হচ্ছে এয়ারপোর্ট থেকে সিম কার্ড কিনলে হচ্ছে আপনার খরচটা একটু বেশি। আপনি এয়ারপোর্ট থেকে সিম কার্ডটা না কিনে আপনি সরাসরি এয়ারপোর্ট থেকে মেট্রোতে চলে আসেন। মেট্রো হচ্ছে সকাল 6টা থেকে রাত্রে 12টা পর্যন্ত আছে মেট্রো। তো আপনি ওখানে মেট্রো উঠে সরাসরি সানিয়ানলিতে চলে আসেন। সানিয়ানলি মেট্রো গেট সি দিয়ে বের হন, বের হয়ে হচ্ছে এখানে বাঙালি, বের হলেই একটু সামনে হাঁটলেই হচ্ছে বাঙালি রাঁধুনি খাবার হোটেল আছে, ওখানে আপনি চলে আসেন। ওখান থেকে সিম আর ভিপিএন নিতে পারবেন হচ্ছে ওখানকার 130 টাকায়, মানে 130 ইউয়ান। আর যদি আপনি সিম নিতে না চান তাহলে হচ্ছে বাংলাদেশ থেকে আপনি হচ্ছে একটা এয়ারটেল সিম রোমিং করে নিয়ে যাবেন। 1.52 ডলারে হচ্ছে আপনি আনলিমিটেড একদিনের জন্য পেয়ে যাবেন। আমি রোমিংটা ইউজ করেছি, আমার কাছে রোমিংটা চিপ মনে হয়েছে। আর আমি অন্যান্য কান্ট্রিতেও রোমিংটা ইউজ করেছি। তো আর ভিপিএন ওখানে হচ্ছে ফ্রি ভিপিএন আছে। আমি ভিপিএন, যেই ভিপিএনটা ওখানে ফ্রি কাজ করে, ওই ভিপিএনের স্ক্রিনশটটা হচ্ছে স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা হচ্ছে ওটা দেখে বাংলাদেশ থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে হচ্ছে আপনার সিম আর হচ্ছে ভিপিএনটা হয়ে যাবে আর কি। মোটামুটি ভিপিএনটা ফ্রি আর সিমটা হচ্ছে আপনার মাত্র 200 টাকায় প্রতিদিনের এমবি হয়ে যাবে আর কি আপনার। আর আদারওয়াইজ আপনার হচ্ছে এয়ারপোর্ট থেকে যদি সিম নেন প্রায় হচ্ছে 150 ইউয়ান লাগবে আর কি। আর যদি বাইরে থেকে নেন তাহলে 130 টাকার মতো লাগবে। তো আপনি যদি রুমিং করে নেন তাতে হচ্ছে আপনার সুবিধা হয় এই আর কি। তো আর হচ্ছে মেট্রোর ব্যবহারটা আপনি শিখে নেবেন অবশ্যই। ওখানে মেট্রো চলাফেরা করতে গেলে সবচেয়ে চিপ হচ্ছে ওখানে মেট্রো। আর আপনি হচ্ছে মেট্রো ম্যান নামে একটা অ্যাপ আছে, আপনি হচ্ছে ওখানে সব কিছুই আছে। মেট্রোর ম্যাপ আছে, মেট্রোর লাইন, কোন লাইনে যাবেন। আর হচ্ছে আপনি সার্চ করে বলতে পারবেন যেখানে আছেন ওখান থেকে সার্চ দিবেন, আপনি যে কি এরিয়াতে যেতে চান আপনাকে দেখিয়ে দেবে হচ্ছে আপনি কোন লাইন থেকে কোন লাইনে যাবেন। তো মেট্রো ম্যানটা অনেক উপকারী ওখানে, যেটা আমার উপকারে এসেছে। আমি ফার্স্ট টাইম চায়নায় গিয়ে হচ্ছে ওরা ভাষা খুব ভালো জানে না, নিজে নিজে একা একা হচ্ছে মেট্রো ম্যান দেখে, মেট্রো ম্যানের যে অ্যাপ আর কি ওটা সহযোগিতা নিয়ে একা একা চলাফেরা করেছি, আলহামদুলিল্লাহ তেমন কোনো প্রবলেম হয়নি। তো আপনিও চাইলে ওটা করতে পারেন। আর আপনার হচ্ছে ওখানে যে অ্যাপগুলো আপনাকে সহযোগিতা করবে আমি সবগুলো অ্যাপের একটা স্ক্রিনশট হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব। আপনারা হচ্ছে এই অ্যাপগুলা ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে নিলে হচ্ছে ওখানে আপনার কাজে আসবে। হচ্ছে ওখানে আসলে শপিং এর বিষয়টা এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। আর চায়নাতে আসলে শপিং খুব যে সস্তা তা না। চায়নাতে শপিং আমার মনে হয়েছে একটু বেশি দাম। দাম বেশি হচ্ছে চায়নাতে, যখন আপনি 1 পিস কিনবেন তখন দাম বেশি, আপনি যখন 20 পিস, 50 পিস, 100 পিস কিনবেন তখন দামটা অর্ধেক হয়ে যাবে। তার মানে হচ্ছে চায়নার গুয়াংজো এরিয়াটা হচ্ছে যেহেতু ব্যবসায়িক একটা এরিয়া, বিজনেসের একটা এরিয়া, ওখানে দামটা একটু বেশি। আপনি যদি 1 পিস কেনেন আর যদি 20 পিস, 50 পিস কেনেন তাহলে দামটা একটু কম। তো এই ছিল চায়না নিয়ে আমার কাছে জানা ইনফরমেশন। আর
যদি কোনো ইনফরমেশন ছুটে যায় ওটা আপনারা আমাকে ভিডিওর কমেন্টে বা পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ।